65 কেজি হলে 1250 টাকা। আচ্ছা, মানে এটা বিক্রির জন্য আমি তো নিয়ে এসেছি কিনে। এটা কি এর জন্য তোমার মানে ওই কষায়ের কষাই কি ওই দিই, এমনি কোনো বিয়ে বাড়ি হোক আঁকিটা হোক এইসবও তো বিক্রি করি। আচ্ছা আচ্ছা। কিসের লেগে? না আমার তো পোষার জন্য নেবো। পোষার লেগেও তো রাখলে যদি কোরবানি পরে দেওয়ার লেগে নাকি? না না, ওটা এমনি পুষবো, গরু যেমন গরু পোষে লোক না, ওই জন্য নেবো। পোষলেও তো অলাভ নেই, সেই যে মোটা করলে আরো দাম হবে। বিয়ে বাড়ি কোতলপুর বাড়ি। দেখো, দেখেছো তো গরুটা? দেখেছি তো। ওটা তোমাদের কোথায় থাকবে গরুটা এখন? এই তো বাড়ি। কবে বিক্রি হয়ে গেছে না? বিকেলে। বিকেলে বিক্রি হয়ে যাবে। কষাই এসবে, এসে যদি দামে হয়ে যায় দিয়ে দেবো। ও, কালকে কাটা হয়ে যেতে পারে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমার কেনা বেচে ব্যবসা। তোমাদের কি ওই হাট থেকে কেনা হয় নাকি? পাড়া থেকে কিনি, পৌষ মাস তো এখন হিন্দুরা গরু দিতেও চাই। দেয় না, অন্য সময় দেয় তাই তো? পৌষ মাসে দেবে না? এটা এটা কি বাইরে থেকে এসছে না আমাদের লোকালেরই? না, এমনি পাড়ার গরু। পাড়ার গরু, পুরো দেশি? দেশি গরু, পিওর দেশি? একদম দেশি গরু। দেখে মনে হচ্ছে কত, অনেকগুলো বাচ্চা হয়েছে না? বাচ্চা মোটামুটি খাবার লেগে একটু হয়ে আছে, ও খেতে পেলে ঠিক হয়ে যাবে, ও আরো শরীর স্বাস্থ্য হয়ে যাবে। তারা তো মানে পয়সার জন্য বিক্রি করে দিচ্ছে। পয়সার লোকেও বিক্রি করে দেয়, আর অনেকে ঘরের যা দাম বুঝতে পারছে না, বুঝতেও পারছে না, ওই জন্য গরু কমেও যাচ্ছে। ছেলে এলোমেলো, এখন গরু প্রচুর দাম। এখন গরু ফর নেই তো, এখন গরু কমেও যাচ্ছে। গরু অনেক কমে গেছে। আমাদের এখানে 250 টাকা ছিল। বস, আমাদের এখানে 200 টাকা। আমাদের এখানে 200। তোমাদের ওই রজ তারপরে সাইফুদ্দিন আজকে তো সব দেখা হলো হাটে গেছিল। ঠিক আছে, আমি তো পোষার জন্য নিচ্ছি। দেখো তুমি যদি একটা কথা, আমাদের এটা হয়তো হিন্দুরাও জানে না, তোমাকে একটা কথা বলি, হিন্দুরা যদি একটু ধর্মে জানতো না, ধর্মে গরু বিক্রি করতে নেই 1 নম্বর। ঠিক আছে, গরু বিক্রি করতে নেই শাস্ত্রে। এটা হিন্দুরা বহুত বড় গলতি করছে এখানে, পশ্চিমবঙ্গে বিশেষ করে। অন্য রাজ্যে এত গরু বিক্রি গালতি হিন্দুরা, কিন্তু সব হিন্দুরা আবার করে না কেন তোমাকে বলে দিচ্ছি। আমরা তো রোজ সকাল হলে যাই গরু কিনতে। সব হিন্দুরা ধরো তোমার মা বাবা বুড়ো বয়স হয়ে গেছে, তারা কিন্তু থাকলে বিক্রি ছেলেদের আর করতে দেয় না। বলে বাবা মরে গেলে ভাগাড়ে কাঁধে সমাধি করে দিবি, ফেলে দিয়ে আসবি, বিক্রি করতে না। এবার মা বাবা যদি না তার বাড়িতে থাকে, ধরো কোনো তোমার মাকে বললে, তোমার মা বললে যে তোর বোনের বাড়ি আমি ঘুরতে যাবো রে, ওই ঘুরতে গেল, সেই ফাঁকতালে ছেলেরা দিয়ে দেয়। মা এলো, বললো মা গরুটা হঠাৎ মরে গেছে, প্ল্যানিং করে কাজটা করে। অনেকে আছে, নিয়ে গিয়ে বলা যাবে না, অনেকে আছে একদম ঢকঢকে বুড়ো হয়ে গেছে, গরু উঠতে পারে না, তবু বেচবে না। আচ্ছা, খুব ভালো, সেই রকম লোক আছে, এখনো আছে। আচ্ছা, খুব বড় বড়, খুব স্ট্যান্ডার্ড পয়সাওয়ালা গরু, ওরা হট করে মা বাবা। তোমার পরিচয় আছে সেই সব লোকের সঙ্গে? হ্যাঁ, আমাকে একটু পরিচয় করাবো। তার মানে তারা একটু মানে এইসব বিষয় জানে তো। তাদের একটা পদ্ধতি আছে, মরে গেলেও গরুর ক্ষতি নেই। কি জানো, গরু যদি সমাধি করে দেওয়া যায় না, দেশি গরুর যদি সমাধি করে দেয় মরার পর, নয় সেই সারের বিশাল দাম, কয়েক লক্ষ টাকা। এইসবগুলো সবাই জানে না। এসব প্রসেসে যদি করতে পারে 4-5 মাস পর ওই সারটার বিশাল দাম হবে। না এমনি গরু কি বলতো, মরে গেলে এমনি তো সব ভাগাড়ে ফেলে দেয় তো। ওটা নয় তো, পুরো মাটি চাপা দিতে হবে, সমাধি করতে হবে। ওই সারটা তুললে বিশাল দামি জিনিস হবে একটা। এমনি গোমূত্র গোবরের উপকারিতা আছে, মাটিতে দিলে বিশাল উপকার। চাষবাসে যদি গরুর গোবর দেওয়া হয় না, জমির ক্ষমতা বেড়ে যায়। না এমনি যেমন রজবালি যে গরু করে, ওর যে সেই গোবর গুলো সব এ করে জড়ো করে রাখে, তো মাঠে সব ছড়িয়েছে, সার লাগবে। আর সেই সব জমিতে কি বলতো, একদম ঘুরে মতন যায় না। সারটা তাহলে বেশি দিয়ে দেয়, গোবর সারটা বেশি ছড়িয়ে দেয় তো। এই দেখো, জমিতে গোবর, এবং যদি গোবর থেকে নয়, এখন প্রচুর জিনিস তৈরি হয়, ধূপ তৈরি হয়, হ্যাঁ, দেশি গোবর থেকে। হ্যাঁ, গোমূত্র থেকে রোগনাশকের বহু ওষুধ তৈরি হয়। গোমূত্র থেকে না ক্যান্সার রোগ ঠিক হয়ে যাচ্ছে, এমন একটা জিনিস দেখছি। ঠিক আছে, আর গোমূত্রর শরীরের নয় সব ব্যালেন্স করে দেয়।
তোমার বাত পিত্ত কফ তিনটাকে ব্যালেন্স করে দেয় গোমূত্র। কিডনির রোগ থাকলে কাজ হয়। তোমরা হয়তো ভাবলে মুসলিম তোমরা হয়তো গোমূত্র, কিন্তু না, একটা জিনিস বিজ্ঞানে তোমরাও আছো, তোমরা বিজ্ঞানের আজকের যুগে বিজ্ঞান মোবাইল তো তুমিও ব্যবহার করছো, তো বিজ্ঞান যেটা বলবে সেটাকে কিন্তু মানতে হবে, যেটা আমার উপকার হচ্ছে সমাজে সেটা মানতে হবে, ঠিক আছে। আর হিন্দুদের মধ্যে এটা জানেই না যে গরু বিক্রি তোমার করতে। গরু আর আছে না? আমার গরু একটা আছে, হেলে গরু। আমি আর একটা দেশি গরু খুঁজছি, ওই জন্য ওটাকে আমি চাষবাসের জন্য দুধ না দিলে ওকে আমি কাজে লাগাবো, ঠিক আছে। ওর গোমূত্র গোবর জমিতে দেবো, ঠিক আছে। ওরা তো বেশি খায় না, ওদের দুটো চারটি খড় দিয়ে দিলে ওরা খেয়ে ওদের পেট ভরে যাবে, ঠিক আছে। আর চাষের জমিতে যতক্ষণ না গোবর সার দেখ, এটা যদি চলে তাহলে আমি তো নিতেই এলাম, আমি তো রাস্তায় দেখেই দিলাম তোমার কাছে। আমি তো জিজ্ঞাসা করলাম বাড়ি কোনটা, বললো এখানে। ঠিক আছে, আসছি, ঠিক আছে। আমি তো এইগুলো ভালো লাগে যে যদি আমি কাজে লাগাতে পারি সেটাকে মানুষের উপকার, মানে গরুটা বেঁচে গেল একটা। আর গরুকে বেশি মারলে আমাদের প্রকৃতি খারাপ হচ্ছে না দিনে দিনে। মানুষ দেখো, মানুষ, তোমরা হয়তো এগুলো এখন হয়তো ভাবছো কি বলছে এরা, কিন্তু ওটা নয়। কোনো প্রাণীকে হত্যা করলে না তার কি অভিশাপ লাগবে না? সে কি মানে অত্যাচার যখন তাকে মারছো তুমি, সে কি তোমাকে করছে না? সে অভিশাপ দিচ্ছে না? আমরা এমনি গরু পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে কিনি, আমরা ওই পেড়ে কুড়ে নিয়েছি, মারধর করিনি। অনেকে বাগাল আছে, ধরে দিয়ে চলে নুন, শুয়ে পড়লো, হাঁটছে কম। ভারতে এক সময় নয় গরু আদান প্রদান, গরু দান করতো, গরুর মাধ্যমে তখন কার কত গরু আছে তার উপর তার সম্পদ নির্ভর করতো, ঠিক আছে। গরু থেকে প্রচুর জিনিস, ঘি বলো, দুধ বলো, সব। মোটামুটি 12 আনা কমে গেছে, 4 আনা আর আছে। তো দিনে দিনে খড়ের জন্য তো, খড়ের জন্য। আর আমাদের চারণভূমি কমে গেছে, আমাদের মাঠ নেই, এখন সবসময় চাষ হচ্ছে। এই গরমের চাষ শুরু হয়ে যাবে আর বর্ষার চাষ, মানে ফাঁকা পাচ্ছে কোথায় জমি আর। আগে যেমন লোক ফাঁকা পেত, জমি ছেড়ে দিত। তুমি ধরো 2 বিঘে জমি চাষ করেছো, লেবার পেচ্ছু নি, তোর মেশিনে কেটে নিচ্ছে, খড়ের দাম বেড়ে যাচ্ছে। আর এখনকার মেয়েরা গোবর আর তুলতে চায়, হাত দিতে চাইছে না। এখনকার মেয়েরা সব হাতে সে পলিথিন বেঁধে না, জানে না তো। আরে গোবর সবচেয়ে অ্যান্টিবায়োটিক, যত রকম জীবাণু গোবরে নষ্ট হয়ে যাবে তোমার। এই যেগুলো আমরা হ্যান্ড ওয়াশ ব্যবহার করি না, গোবর ব্যবহার করলে সবচেয়ে ভালো, হ্যান্ড ওয়াশের থেকেও। তখন মেয়েরা গোবর তুলে গোবর লেপ দিয়ে আমার মা চাচিরা সব করেছে। তাহলে হ্যাঁ, এখন যুগের পরিবর্তনে ভাবছে গন্ধ ছাড়বে হাতে, কিন্তু দেশি গরু অত গন্ধ ছাড়বে না। তুমি লক্ষ্য করবে জার্সি গরু হচ্ছে কিন্তু গন্ধ ছাড়ে, কিন্তু দেশি গরু গন্ধ ছাড়ে না। জার্সি গরু খাওয়ার হিসাবে তুমি যদি কলজাব খাও না, শক্তই লাগবে, আর তার লাভটাও ভালো। না, দেশি গরুর উপকারিতা বেশি। তুমি এটা জানো কি? জার্সি গরুর দুধের ক্ষতি, মানে ওর উপকারিতা পাবে না। দেশি গরুর দুধ একটু মোটা টাইপের, আর জার্সি গরুর দুধ পুরো পাতলা, আর ওর অনেক খারাপ শরীরে প্রভাব পড়ে। ঠিক আছে, তুমি বলো তাহলে কত দাম হবে লাস্ট? 12,000। এমনি তো ওটা তুমি একটা অন্যদিকে পাঠাতে, আমি তো শুধু সেটাকে একটা কাজে লাগাচ্ছি, যেটা আমাদের সমাজের কাজে লাগবে না। 12,000 দেবে। 12,000 একটু কম দাম করো, এটা তো আমি অন্য কাজে লাগাচ্ছি না, এটা তো আমি লাভের জন্য করছি না। এটা প্রথমত আমি পুষবো, আর তার তুমি কত বলছো? বাঁচবে সে একটা প্রাণী। আমাদের কি বলতো, খরচা বাদ দিয়ে 200-300-400 টাকা থাকলেই আমাদের যে আমাদের শুধু একটা গরুরই বিহীনই লাগে, অনেক গরু রাখা। আচ্ছা, এখন এই পৌষ মাস পড়ে গেছে বলে, আর আমরা গরু নিয়ে এসছি তাই, না হলে আমরা কসাইকে দিয়ে নিয়ে চলে এসছি। তোমরা ওই হাটে না, আমি পাই, যেমন রজগালিকে দিই, মমজেদকে দিই। আচ্ছা, ভারতের সংস্কৃতিকে রক্ষা করতে হলে গোমাতাকে বাঁচাতে হবে, তাই এই বিষয়ে সচেতন হন এবং অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করুন, যাতে গোমাতা বিক্রির আগে তারা 5 বার ভাবে। সেকেন্ডকে দিই।